স্মৃতির রান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক আপনাদের সঙ্গে কি করে বানাতে হয় শেয়ার করব। এই ড্রিঙ্কটি বানাবার জন্য সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এর জন্য চাই, মার্কেটে গ্লুকন-ডির অনেকগুলো ফ্লেভার পাওয়া যায়, তার মধ্যে আমাদের চাই এই নিবু পানি ফ্লেভার। নিবু পানি ফ্লেভারটা দিয়েই এই ড্রিঙ্কটি খুব সুন্দর তৈরি হয়ে যায়। আর চাই রোস্টেড জিরা গুঁড়ো, আর চাই কিছুটা গ্লুকন-ডি যেটা আমি আগেই বার করে রেখে দিয়েছি, আর সামান্য বিট নুন, আইস কিউব চাইলেও দিতে পারেন, না হলে ঠান্ডা জল দিয়েও এটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। দেখুন, কয়েকটা জিনিস দিয়েই কি সুন্দর তৈরি হয়ে যাবে। বাইরে বাজারে অনেক রকমের ফ্লেভার পাওয়া যায়, তার মধ্যে এই নিবু পানি ফ্লেভারটি, এর মধ্যে যদি সামান্য এই কয়েকটা জিনিস মেশানো যায় তাহলে দুর্দান্ত টেস্ট হয়, শরীরটাও তরতাজা থাকে আর খেতেও সুন্দর লাগে, চটজলদি বানানোও যায়। বাইরে থেকে কোনো গেস্ট এলে বা বাচ্চারা বাইরে থেকে খেলে এলে ভীষণ প্রবলেম হয় শরবত গোলাতে। নানা রকম শরবত নানাভাবে মেশাও, এটা হচ্ছে একদম চটজলদি সমস্ত কিছু কৌটো বন্ধ করে রেখে দিন, আর যখনই দরকার পড়বে এইভাবে জলের মধ্যে গ্লুকন-ডি, সামান্য বিট নুন আর জিরা গুঁড়ো যার যেরকম মনে হয় সেই স্বাদ অনুসারে মিশিয়ে নিন। দরকার পড়লে উপর থেকে আর একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নেবেন, তাতে স্বাদ হবে খুবই সুন্দর। যারা আমার এই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে আমার অনেক অনেক রিকোয়েস্ট যেন আপনারা খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। এইবার এই শরবতটি বানাবার জন্য আরও একটু জল নিয়ে নিলাম, ঠান্ডা জল নিলাম, আর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলাম। উপর থেকে একটু আইস কিউব দিয়ে দিলাম, আর যখন সার্ভ করবেন তখন সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবেন। দেখবেন মুখে যখন এই জিরে গুঁড়োর ফ্লেভারটা আসবে দারুণ লাগবে। জিরে তো এমনিতেই শরীরকে ঠান্ডা করে, আর এইরকম ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক হলে বলাই যাবে না।